আমি নাকি রাজমিস্ত্রির ভাত কেড়ে খাচ্ছি, আর কোনো কাজ নাকি বাদ নেই আমার করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল দেখিয়েছিলাম চারিপাশে বেড়া কিভাবে দিলাম মিস্ত্রিদের সাহায্যে, সে ভিডিওটা গতকাল আপনাদের দেখিয়েছিলাম। মিস্ত্রি ভাই আজকেও আবার আসছিল বাকি কাজটা করার জন্য, আর আমি এইদিকে রাজমিস্ত্রির কাজগুলো গুছিয়ে করছিলাম। কারণ সামান্য এই কাজের জন্য আমি আবার রাজমিস্ত্রিদের নিয়ে আসবো, কেমন একটা দেখায় না? এর আগে রাজমিস্ত্রিরা আমাদের প্রাচীল গেঁথেছিল, সেটা আমি খুব মনোযোগ দিয়ে দেখেছিলাম। তাই ভাবলাম রান্নাঘরের এই কাজটা আমি নিজেই করব। এজন্য এই যে এটাকে মশলা বলে, সিমেন্ট আর বালু একসাথে মিক্সড করে এই পানি দিয়ে এটাকে মশলা বলে ওরা। তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। মশলা চারিদিকে দেওয়ার পরে তারপরে একটা একটা করে ইট আমি বসিয়ে নিলাম। আসলে এই কাজটা করতে যেমন সহজ দেখা যায়, আসলে না, এটা করতে আসলে বেশ কঠিন। আমার কাজটা করতেও অনেক সময় লেগেছিল। দেখছিলাম ভালোভাবে ফিনিশিং হচ্ছে কিনা, বাঁকা হচ্ছে কিনা, সোজা হচ্ছে কিনা, এগুলো ভালো করে দেখছিলাম। ওরা আসলে ওদের মাপ অনুযায়ী কাজগুলো করে। তো আমার এই কাজে আমার আব্বু অনেকটা হেল্প করে দিচ্ছিল। আমাদের এক সাইডে অনেক ইট আছে, সেই ইটগুলো আমার কাছে এনে দিচ্ছিল, আর আমি একটা একটা করে সাজাচ্ছিলাম। এক সাইডে গেঁথে দেওয়ার কারণ কি জানেন? এক সাইডে আমার বেড়াটা অনেক ছোট হয়ে গিয়েছিল। যেহেতু আজকে হাটবার ছিল না, সেজন্য আমি গড় হাটবারে তেমন কোনো কিছু পাওয়া যায় না, তাই ছোট দেখে চাষের বেড়াটা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। আর এটা লাগানোর পরে জায়গার নিচের থেকে অনেকটা ফাঁকা দেখা যাচ্ছিল। ভাবলাম এই সাইডে যদি একটু গেঁথে দিই তাহলে বিভিন্ন শিলপাটা, মশলাদানি এটা সেটা রাখা যাবে। এই ভেবে আমি এটাকে গেঁথে দিলাম। চারিপাশে এটা দিয়েছিলাম যাতে ছুঁচা, বিড়াল এগুলো না আসতে পারে। একজন আমাকে বলেছিল আমারই বাড়ির পাশে যে, তুই তো রাজমিস্ত্রির ভাত খেয়ে নিচ্ছিস, রাজমিস্ত্রির কাজ যদি তুই নিজেই করিস তাহলে রাজমিস্ত্রির প্রয়োজন তো আরো হবে না। তো এই কথাটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ছোট একটা শর্টস আমি দিয়েছিলাম একটা ভাইয়ার রাজমিস্ত্রি, সেও আমাকে বলেছিল যে, আপু আপনি তো সব কাজই এখনো শিখে গেছেন, আপনি আমাদের ভাতটা খেয়েন না। আমার মনে হয় যে কোনো কাজের পেছনে ছোটখাটো কাজগুলো শিখে রাখা ভালো, পরবর্তীতে কাজ দেবে। ঠিক আমারও সেম একই রকম হয়ে গেল যে আমি কোনো কাজই আসলে ছোট করে দেখি না, প্রত্যেকটা কাজে আমি সম্মান করি এবং সেগুলো কাজগুলো করার চেষ্টা করি। এই দেখেন চারিপাশে ইটগুলো বিছিয়ে আমি একটু একটু করে সিমেন্ট দিয়েছি যাতে এটা না সরে যায়। সেজন্য যে সাইডটা আমি গেঁথেছিলাম ভেবেছিলাম একটু প্লাস্টার করব, কিন্তু প্লাস্টার করার কোনো যন্ত্রই আমার ছিল না, তাই হাত দিয়ে আমি ভালো করে লেপে দিয়েছিলাম এই সিমেন্ট আর বালু দিয়ে। তো বেশ দেখতে ভালোই লাগছিল। এই ছিল আমার রান্নাঘরের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।